আজকে যে তরকারিটা রান্না করব সেটা আমি কেনার জন্য অধীর আগ্রহে বসে থাকি। যখনই পাই আমি সবজিওয়ালার কাছ থেকে কিনে ফেলি। আসসালামু আলাইকুম। এই যে একটা জিনিস দেখছেন আর এই যে একটা মসলাটা দেখছেন, আজকে এই ভীষণ মজার দুর্দান্ত রেসিপিটা আমি করেছি এই জিনিসটা দিয়ে আর এই মসলাটা দিয়ে। অনেকেই হয়তো এটা চিনেন, এটা খুবই মজার খেতে। প্রথমেই আমি রুই মাছগুলোকে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। একটু আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এটা আমি দেই কারণ আমার কাছে ভালো লাগে। আপনারা স্কিপ করতে পারেন। তো প্রথমেই আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আজকের রেসিপিটা খুব সাধারণ কিন্তু খেতে ভীষণ মজার। তো মাছে মশলা মাখানো শেষ। এবার তেলের মধ্যে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। আমি যে তরকারিটা রান্না করব এটা কিন্তু শুধু রুই মাছ না, এটা শোল মাছ, শিং মাছ এবং চিংড়ি মাছ যেকোনো মাছ দিয়েই অসম্ভব মজার হয়। এই যে মশলাটা দেখছেন এখানে ভাজা জিরা আর ভাজা পেঁয়াজ বেরেস্তা, এই দুইটা দিয়ে আমি এখন একটা মশলা বানিয়ে নেব। আমার মাছ ভাজাটা হয়ে গেছে। মশলাটা আমি বানিয়ে এক পাশে রেখে এবার যাব চুলাতে। পেঁয়াজ কুচি দিয়ে একটু সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে সবকিছু দিয়ে ভালো মতো কষিয়ে সেই মশলাটাকে আমি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এবং যেকোনো রান্নায় ১-২ চামচ করে দিলে রান্নাটা ভীষণ সুস্বাদুর হয় কিন্তু। তো যে জিনিসটা দিয়ে আমি আজকে রুই মাছটা রান্না করছি সেটা হচ্ছে মাটির নিচের আলু। এটা কিন্তু খুবই মজার খেতে। যারা গ্রামে থাকেন তারা কিন্তু বেশিরভাগ সময়ই এটা খেয়ে থাকেন এবং খুবই মজার একটা রেসিপি হয় এটা দিয়ে যেকোনো মাছ রান্না করা যায়। তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই আলুটাকে আপনারা কোন অঞ্চলে কি নামে বলেন সেটাও জানাবেন। আজকে এ পর্যন্তই। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ট্রাই করবেন বাসায় এই মজার রেসিপিটা। আর বেশি, বেশি আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের কাছে সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।